এই ছোট্ট একটা বিষয় যদি কেউ করে, আমার নবীজি কথা দিতেছেন, এই বিষয়টা যদি তোমরা করো, তাহলে আমি হাসরের ময়দানে তুমি যত দূরেই থাকো, হাসরের যেই প্রান্তেই থাকো, আমি তোমাকে খুঁজ যাই না। আমি বুঝবো কেবে? এমন করলে মনে কিছু একটা হয়, চোখের মধ্যে কিছু একটা হবে, নিশ্চয়ই চোখের মধ্যে নবীজি নূর চমকাবে। তখন নবীজি বুঝে ফেলাইবে যে এগুলি আমার নামের উপরে চুমন খাইতো। হাসরের ময়দানে নবীজি বলতেছেন তাদের জন্য আমি তাদের খুঁজাই না, আমি আল্লাহর জান্নাতে ঢুকাই দেবো। সুবহানাল্লাহ। এই যে এত সুন্দর সুন্দর হাদিসগুলি আপনারা কেন বিতর্ক করতেছেন? বলি আল্লাহ দরবারে আমরা জিয়ারত করে কি করি না? বলি আল্লাহ দরবারে জিয়ারত আছে না? জিয়ারত করলে কি হয়, কেন হয়, কি হয়? বল, আপনার এলাকা থেকে যখন সুরেশ্বর যান, তখন এলাকার মানুষ কয় না, ও মিয়ারা কি আরে তোমরা পীরের বাড়ি যাও, কি দিছে তোমাকে পীরে, তোমরা তো এখনো বদলে দিয়া খাও, তোমাকে তো ব্যবসা ভালো হয় না, তোমাকে তো গৃহস্থী ভালো হয় না, তো তোমরা পীরের বাড়ি দৌড়াও, তোমাকে পীরে কি পারে না আইডি করে দিতে? কি কয় না? ভাই আমরা আসলে পীরের বাড়ি তো ব্যবসার জন্য যাই না, ধনী হওয়ার জন্য যাই না, গৃহস্থ হওয়ার জন্য যাই না। তবে কেন যাই? সুনিশ্চিত ভাবে একটা কথা বলছেন কি, যে রুহ নুরানি হয়, রুহের সর্দার নেক বদ ভালো বুড়া হাতে রয় তার। যে রুহ নুরানি হয়, মানে সুরেশ্বরের রুহুর আছে নুরানি রুহ। সুবহানাল্লাহ। যেরকম নুরানি রুহুটা কি, নুরানি রুহুটা কি? আপনার এখন শীতের দিন না, আপনারা শীতের মধ্যে যে একটা চুলার মধ্যে যায়, তার একটু ভালো লাগবো না? আরাম লাগবো? কেন লাগবো? ওই যে তাপ আছে, পরিবেশটা শীত, ওই জায়গায় গেলে হচ্ছে একটু তাপ, আমার শরীরটা ভালো লাগে। এই নুরানি রুহের কাছে আমাদের যে কুলাঙ্গার রুহ, পাপের রুহগুলি যখন যায়, ওই রুহ থেকে আমার রুহের মধ্যে ফায়েজ আসে, তখন ভালো লাগে। সুবহানাল্লাহ। আচ্ছা সত্য করে বলবেন, আপনাকে ভালো লাগে কি লাগে না? শুধু আপনাদের না, আমার জীবনে আমি অসংখ্য এলেম, বিভিন্ন তরিকতের বিভিন্ন ধারার কৌমি, আরো অনেকেই দরবারের মধ্যে যায়, গেলে আমি তাদের সাথে কথা বলি। তখন তো এরকম থাকি না, একটা গামছা গায়ে থাকবো বা আমি ছোটখাটো গেঞ্জি পরে বসে থাকি। তখন তারা যায়, তাদের সাথে আমি কথা বলি ভাই সারা জীবন শুনছেন শিরিক হয়, বেদাত হয়, মহিলারা নাচে, বেড়ারা নাচে, ঢোল বাজে, আপনারা যে আসছেন সত্যি করে একটা কথা বলবেন, মুখটা জাতি আপনার কাছে কি ভালো লাগতেছে না কারোর কাছে? তারা বলতো আমার কাছে ভালো লাগতেছে। ভালো লাগার কারণ হচ্ছে কি, এই যে নুরানি রুহু, এই রুহের কাছে তামাম দুনিয়ার সকল রুহু, এই রুহের সাথে তারা সাক্ষাতে আসে। সুবহানাল্লাহ। এই রুহের কাছে তামাম দুনিয়ার যত ফেরেশতা আছে, একে একে ধীরে ধীরে তারা জিয়ারতের জন্য বলি আল্লাহ রওজার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমরাও সেই জন্য যে গেলে আমাদের রুহু শান্তি পায়। রুহুটা একমাত্র বলি আল্লাহ রওজাতে গেলে শান্তি পায়। এছাড়া পৃথিবীর অন্যান্য জায়গায় গেলে আমরা দেহ শান্তি পাবো, চোখ শান্তি পাইব, মন শান্তি পাইব, কিন্তু রুহ শান্তি পাওয়ার জন্য একটা স্থান, সেটা হচ্ছে ওলি আল্লাহ রওজা। সুবহানাল্লাহ। একমাত্র আপনারা যখন বেশি বিতৃষ্ণায় পড়ে যাবেন দুনিয়ার মধ্যে, বেশি বিতৃষ্ণা ভালো লাগে না, তখন যে কোনো একটা কামেল আল্লাহর ওলির রওজায় জায়গায় বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ থাকবেন, চুপচাপ বসে থাকবেন, একটু জিকির করবেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে গেছে। কেন ভালো হবে? ওই যে শীতের মধ্যে আপনি যখন চুলার পাশ যান, তখন চুলা থেকে যখন তাপ হয়, তখন দেখেন আমি আরাম ফিল হয়। আর আপনার এই রুহটা ওই যখন নুরানি রুহের কাছে যাবেন, তখন আপনার এই দেহটাও নুরানি হইব। সুবহানাল্লাহ। তখন আপনার মধ্যে ইশক তৈরি হবে, তখন আপনার জিকির তৈরি হয়ে যাবে অটোমেটিক। আপনি জিকির করতে হবে না, অটোমেটিক জিকির তৈরি হবে, অটোমেটিক। দেখবেন সুরেশ্বর গেলে মানুষ জিকির করতে আছে লাগাতার, এমন লোক আছে 24 ঘন্টা জিকির করে, খাওয়ান নাই, ঘুম নাই, কোনো কিছু নেই, 24 ঘন্টা শুধু আল্লাহ আল্লাহ এই জিকিরই করতেছে। এই জিকিরটা দিল কে? আল্লাহ। এই মুর্শিদের ফায়েজটা ওনার মধ্যে ঢুকছে, উনি সর্বক্ষণ এই জিকিরের মধ্যে আছে। তো এখন আমরা অনেকগুলি কথাই পাইলাম যে পীর মুর্শিদের কাছে যাইতে হইব, আবার যত বড় মাওলানাই হই, একজন কামেল পীরের কাছে আমার যায়া সহবত মহব্বতে যাইতে হবে। বাবা সুরেশ্বরী উনি যখন তার মায়ের গর্ভে ছিলেন, তখনই ওনার আম্মাজান স্বপ্নে দেখতেন নবীজি আসতো, ঈসা নবী আসতো, গৌসে পাক আসতো, খিদির আলাইহিস সালাম আসতো, অনেকেই তার সাথে এসে সাক্ষাৎ দেখা করত। এখন বলতো
তারাই কথা বলতো তোমার গর্ভের মধ্যে এরকম একটা রুহু আছে, নুরানি রুহু, সবাই তাকে সম্মান এবং মর্যাদা সহকারে বড় করবা। উনি কিন্তু গর্ভ থেকে আল্লাহর ওলি। তারপরে উনি আবার মাদ্রাসায় যে লেখাপড়া করছে, আলিয়া মাদ্রাসাতে, ভারতে দেওবন্দ মাদ্রাসা, বিশাল মাদ্রাসা। তারপরে ওই জায়গা থেকে উনি একজন পীরের কাছে মুরিদ হোসেন, যার নাম শাহ সুফি ফতে আলী ওয়াইসি রাসূলের নোমা। সুবহানাল্লাহ। রাসূলের নোমাটা কি? রাসূলের নোমাটা হচ্ছে এই, উনি যখন খুশি তখন রাসূলকে দেখতে পায়। সুবহানাল্লাহ। উনি যখন খুশি তখন যেই কাউকে রাসূলকে দেখাই দিতে পারে। সুবহানাল্লাহ। এরকম একটা ইতিহাস আছে ওয়াইসি বাবার দরবারে। অনেক মাদ্রাসা ছেলেরা হাদিস বলতে বলতে যাচ্ছে, এর মধ্যে ওই ওয়াইসি বাবা তাদের হাদিসটা শুনছে। শুনে আপনার ডাকছে, বাবারা এদিকে আসো তো, তোমরা যে হাদিসটা পড়লাম ওই পাইছো, ওইটা আমাকে বড় হুজুরে পড়াইছে অমুক হাদিস থেকে, হুজুরে যায় বলবা এটা ভুল হাদিস। ওনারা আবার যায় হুজুরে বলছে, হুজুর ওই যে ওই জায়গায় ওয়াইসি নামে একজন লোক আছে, উনি আবার বলতেছে আমার হাদিসটা নাকি ভুল। তো হুজুর চিন্তা গেছে, আরে আমি নিজে পড়লাম এত নম্বর অনুচ্ছেদের হাদিস, সহি হাদিস, ভুল হয় কেমনে? চলো যাব হুজুরের কাছে। সবাই হুজুরের কাছে আইছে, ওয়াইসি বাবার কাছে। ওয়াইসি বাবার কাছে আইসা জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি নাকি বলছেন এই হাদিসটা ভুল,